উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে নমস্কার। এবং আজ যারা টিভির পর্দায় খবরের কাগজের পাতায় খবর পাবেন, রাজ্যের সেই প্রায় 10 লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক পরিবার, আপনাদের সবাইকেও আমার আন্তরিক নমস্কার। আমার সাথে রয়েছেন এই সাংবাদিক সম্মেলনে, আমার ডান দিকে রয়েছেন আমাদের TSECL এর MD মিস্টার বসু, এবং বাঁ দিকে রয়েছেন ডাইরেক্টর টেকনিক্যাল TSECL মিস্টার সেন। আজ আমি আপনাদের সামনে এসে এমন একটা সাধারণ সাংবাদিক সম্মেলনের জন্য হয়েছিলেন, আমরা শুনেছিলাম। সাংবাদিক বন্ধুরা, TRCর 26-27 সালের ট্যারিফ অর্ডার প্রকাশিত হওয়ার পর আমি অস্বীকার করব না, রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে অ্যাট প্রেজেন্ট। এটা বাস্তব সত্য। বিশেষ করে স্থায়ী মাসুলের ফিক্সড চার্জের অংশ কোনো দুই একটা পত্রিকা আমি দেখেছি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে। ফিক্সড ট্যারিফটা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বহু পরিবার, বহু ছোট দোকানদার, বহু কৃষক উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আমরা সেই উদ্যোগ, সেই ফোন কল, সেই চিঠি সব পেয়েছি। আজ আমি এই সভায় খোলাখুলি স্বীকার করছি, সরকার মানুষের এই কষ্ট বুঝেছে। ফিক্সড চার্জ এই অস্বাভাবিক বৃদ্ধি আমরা অনুভব করেছি। আমরা সাইলেন্ট স্পেক্টাটর হয়ে বসে থাকিনি। আর এই উপলব্ধি থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়তি বোঝা আমরা রাজ্যের মানুষের কাঁধে থাকতে দেব না। আমরা এই বোঝা তুলে নেব সরকারের নিজের কাঁধে। সত্যি বলতে আমরা এই বেদনার কথা অনেক আগেই বুঝেছিলাম। আমরা আগের বেশ কয়েকটি সাক্ষাৎকারে, কয়েকটি জনসভায় আমি ইঙ্গিত দিয়েছিলাম, সরকার একটা স্বস্তির পদক্ষেপ নিয়ে কাজ করছে। কিন্তু এ ধরনের একটা বড় আর্থিক সিদ্ধান্তের পেছনে অনেক কাগজপত্র, অনেক হিসাব নিকেশ, অনেক আইনি প্রক্রিয়া থাকে, এবং সেই কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। কিন্তু আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, সেই কাজ সম্পূর্ণ হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি করতে হলে আদর্শবাদী ও বাস্তববাদী হতে হবে। শুধু আদর্শবাদী হলে হবে না, আদর্শবাদী ও বাস্তববাদী হতে হবে। পলিটিক্যাল এক্সপেরিয়েন্সিও থাকতে হবে, অর্থাৎ রাজনৈতিক ঔচিত্য থাকতে হবে, লাইন অফ অ্যাকশন থাকতে হবে, অর্থাৎ অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ যথাসময়ে সঠিক পদক্ষেপ। এটাই হলো পলিটিক্যাল এক্সপেরিয়েন্সি। আমি ইচ্ছা করলে ছুট করে সিদ্ধান্ত নেব, এটা হতে পারে না। কতগুলি নিয়ম কানুন রয়েছে। আজকে সত্যি বলতে আমরা এই বেদনার কথা অনেক আগে বুঝেছিলাম, এবং আমরা রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনকে, মানে ACRC, তাদের সঞ্চিত রাজস্ব ঘাটতি বা রেগুলেটরি গ্যাপ নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ 3 বছরের মধ্যে মিটিয়ে ফেলতে হবে। ইফ এনি গ্যাপ ইজ দেয়ার, এবং ট্যারিফ যেন প্রকৃত ব্যয়ের প্রতিফলন হয় তা নিশ্চিত করতে হবে। এই সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষাপটেই দেশের প্রতিটি রাজ্যে ত্রিপুরা সহ নিয়ন্ত্রক কমিশনগুলোকে নতুন ট্যারিফ অর্ডার জারি করতে হয়েছে। এটা কোনো রাজ্য সরকারের ইচ্ছা নয়, এটা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ। কেন এবছর ট্যারিফ বাড়ল? আসলে তো বেড়েছে, এটা তো অস্বীকার করতে পারবো না। এখানে একটা কথা আমি বলতে চাই, 2019 থেকে 2023 টানা এই 4 বছর
আমাদের সরকার রাজ্যের মানুষের উপর একটু ট্যারিফ বৃদ্ধির বোঝা চাপতে দেয়নি। রেকর্ড দেখলে বুঝবেন। এই দীর্ঘ সময় ধরে আমরা গ্রাহকদের সুরক্ষা দিয়ে এসেছি, যদিও তখনও ব্যয় বেড়েছে, কিন্তু একটা সময় পর আন্তর্জাতিক পরিস্থিতিতে অর্থাৎ গ্যাসের দাম বৃদ্ধি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশের আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের বৃদ্ধি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দুইয়ের চাপে এবছর নিয়ন্ত্রক কমিশন ট্যারিফ সংশোধন করতে গিয়েছে। এবার ইতিহাস আরেকটা হলো আজ। আমি আপনাদের সামনে বন্ধুরা একটা তথ্য দিতে চাই, কারণ তথ্যের চেয়ে বড় সত্য আর কিছু নয়। আজ আপনাদের দেখাতে চাই বামফ্রন্টের শেষ 8 বছর আর আমাদের বিজেপি সরকারের 8 বছর। এই দুটো চিত্র পাশাপাশি রাখলে ঠিক কি দেখা যায়? 8 বছর 8 বছর। বামফ্রন্ট আমলের ট্যারিফ ভিত্তিক চিত্র, এই যে কপিটা আমি এটা আপনাদেরকেও দেব। 10-11-তে ট্যারিফ বৃদ্ধি হয়েছে 62%, 62%। 12-13-তে 7.75%, 13-14-তে 40.45%, 14-15-তে 5.83%। এটা যোগ করলে 10-11 থেকে 17-18 এই যে 8 বছর ট্যারিফ বৃদ্ধি হয়েছে 116 অর্থাৎ 116.03%। অর্থাৎ বিদ্যুতের দাম কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর আমাদের আমলে 18 থেকে 26-27 মানে এবছর এই 8 বছরের মোট বৃদ্ধি হয়েছে 40.42%। বামফ্রন্টের তুলনায় 2.5 ভাগেরও কম। আর 2020-21 সালে তো ট্যারিফ বাড়েনি, পুরো রেকর্ড দেবেন ইতিহাসে, যেমন বলছে ইতিহাস এবং আজ, বরং রিবেট দিয়ে 2.34% কমানো হয়েছিল, যা রাজ্যের বিদ্যুৎ ইতিহাসে একটি বিরল ঘটনা। এটা ফ্যাক্ট। বামেদের আমলেও 10-11 সালে আন্তর্জাতিক বাজারে গ্যাসের ক্রয় মূল্য বৃদ্ধি হয়েছিল 179%। বাড়েনি ওই সময় আন্তর্জাতিক বাজারে, এটা আমি বলবো না। 179%, 179%। এর ফলস্বরূপ পূর্বেরকার সরকার 62% ট্যারিফ বৃদ্ধি করে। এবং আর যেখানে গ্যাসের ক্রয়মূল্য এবার হলো 179%, তাদের সময় 10-11-তে এই জন্য তারা বৃদ্ধি করেছিল 62%। এখন 22-23-এ কত বেড়েছিল? 196%। না, 22-23-এ একটা ফোঁটাও বাড়ায়নি, একটা ফোঁটাও বাড়েনি, 196%। এবং আমরা কোনো ট্যারিফ বৃদ্ধি করিনি। হ্যাঁ, 23-24-এ কমিশন বিদ্যুৎ বিল বাড়াতে বাধ্য হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এটাই পার্থক্য। একটা সরকার শুধু ক্ষমতায় থাকে, আরেকটা সরকার মানুষের পাশে থাকে। আমরা দ্বিতীয়টা বেছে নিয়েছি। পুরনো কিছু রেকর্ড দেখিয়ে দিই। 10-11 যেটা বলছিলাম, 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি। 10-11 দৈনিক সংবাদ, সংগম থেকে আরম্ভ করে অনেকগুলি বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব বিরোধিতায় যুব কংগ্রেস। অনেকগুলি। এবার আসুন, ডাক্তার মানিক শাহ এ বিষয়ে ব্যক্তিগতভাবে কতটা আন্তরিক ছিলেন এটা আমি নিজে জানি। তিনি নিজে জরুরি বৈঠক ডেকেছেন, ঊর্ধ্বতন একটি আধিকারিকের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এমনকি একটি পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি থেকে রাজ্যে ফিরে আসেন শুধুমাত্র বিদ্যুৎ ট্যারিফ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করার জন্য। এটা আপনারা সবাই জানেন। বৈঠক শেষ করে তিনি আবার দিল্লি ফিরে যান।
সাংবাদিক বন্ধুরা, এটাই একজন মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা। নিজের ব্যস্ত কর্মসূচি সরিয়ে রেখে রাজ্যের মানুষের সমস্যা ছুটে আসা, তার এই সহযোগিতা ও নেতৃত্ব ছাড়া আজকের এই ঘোষণা সম্ভব হতো না। তাই আজকের এই ঘোষণা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে টিআরসি অনুমোদিত নূতন 26-27 ট্যারিফ অর্ডারে যে বর্ধিত মাসুল জনগণের উপর চাপানো হয়েছে তার সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে 100% ভর্তুকির মাধ্যমে। এটা ত্রিপুরার ইতিহাসে কোনোদিন কেউ করেনি। যদি দেখাতে পারেন ইতিহাস, আমি আমার পদ থেকে ইস্তফা দেব। 100% শব্দটাকে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এই ভর্তুকি প্রযোজ্য হবে কাদের জন্য? রাজ্যের প্রতিটি শ্রেণীর গ্রাহকের জন্য। ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থলী যাকে বলি, ছোট মাঝারি বড় সকল স্তরের ব্যবসায়ী, যত বড় বিজনেসম্যান হোক, সাধারণত সাবসিডি সবার ক্ষেত্রে দেয় না। এই ক্ষেত্রে অতিরিক্ত সাবসিডি সবার জন্য, কৃষক, শিল্পপতি প্রত্যেকে, শুধুমাত্র রেলওয়ে ট্যাক্সন ছাড়া। রেল লাইন যে আমরা করেছি ইলেকট্রিক চার্জ, ওটা ছাড়া। আর ডিফেন্স ইনস্টলেশনস, রেলওয়েজ, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদির ক্ষেত্রে মাত্র 15%, আর বাকি সর্বক্ষেত্রে 100%। সহজ কথায় বলি, আপনাদের বিলে ট্যারিফ বৃদ্ধির কারণে যে অতিরিক্ত বাড়তির টাকা, অতিরিক্ত বাড়তির যা টাকা যোগ হয়েছিল তার আপনাকে দিতে হবে না। রাজ্য সরকার তা 100% বহন করবে। অতিরিক্তটা যারা প্রশ্ন উঠতে পারে, যারা ইতিমধ্যে বাড়তি টাকা দিয়ে দিয়েছেন তাদের জন্য কি? আমি জানি আপনাদের মনে এই প্রশ্ন উঠবে। যারা ইতিমধ্যে নতুন বর্ধিত ট্যারিফ অনুযায়ী বিল মিটিয়ে দিয়েছেন তাদের কি হবে? তাদের প্রশ্নের জবাব হলো, এই ভর্তুকির কার্যকর হচ্ছে 2000, এখন যে আমাদের ট্যারিফটা শুরু হয়েছে অতিরিক্তটা মে মাস থেকে, গত মে মাস থেকে। তো এই ভর্তুকি কার্যকর হচ্ছে মে মাস থেকেই, অর্থাৎ পূর্ববর্তী তারিখ থেকেই। যেসব গ্রাহক ইতিমধ্যে বর্ধিত হারে বিল মিটিয়েছেন তাদের প্রদত্ত বাড়তি অর্থ তাদের পরবর্তী 3 মাসের বিলে ধাপে ধাপে অ্যাডজাস্টমেন্ট করে ফেরত দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর, মানে এখন অগস্ট মাস চলছে, এই যে সেপ্টেম্বরের 1 তারিখ, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসের গ্রাহকদের হাতে যে বিল পৌঁছাবে তাতে এই অ্যাডজাস্টমেন্ট প্রতিফলিত হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। স্বয়ং মিনিস্টার বলছে, আমার মতো উনিও মিনিস্টার ছিলেন, অতিরিক্ত 22 কোটি টাকার ভর্তুকি দিচ্ছে রাজ্য। আমি তো এখানে 62% দেখেছি, এটা ডেলি দেশের কথা। বলছে 64% বাড়িয়েছে। আমি বরঞ্চ আমার হিসাবে দেখেছি 62%। তাদের নিজের দলীয় পত্রিকায় বলছে 64% বৃদ্ধি হয়েছে, 64% বৃদ্ধি হয়েছে। বলছে অতিরিক্ত 22 কোটি টাকার ভর্তুকি দিচ্ছে। এটা একটু মনে রাখবেন, অতিরিক্ত 22 কোটি টাকার ভর্তুকি দিচ্ছে রাজ্য। উনি আবার বলছেন ডেলি দেশের কথা, প্রাকৃতিক গ্যাসের দাম কমিয়ে দিক, রাজ্য বিদ্যুতের বর্ধিত মূল্য কমিয়ে দেবে। এখন কি বিদ্যুতের আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমেছে? কমেনি, বরঞ্চ বৃদ্ধি হয়েছে। শুধু এটা নয়, আবার 2013 40% বৃদ্ধি। এটা তো বলছে মন্ত্রী নিজে বলছে। কাদেরকে উৎসাহিত করতে আমি জানি না। বিদ্যুৎ চুরি বন্ধ অসম্ভব, বাড়ানো হবে মাসুল। রাজ্যে বিদ্যুৎ মাসুল বাড়বে ফের এমন ইঙ্গিত দিলে মানিক দে রবিবার স্থানীয় টাউন হলে এক আলোচনা চক্রে
উদ্বোধকের ভাষ্যকে দেওয়ার সময় ইঙ্গিত দেন, তিনি বিদ্যুতের মন্ত্রী শ্রী দে বলেন, বিপজ্জনক পরিস্থিতি চলছে, রাজ্যের বিদ্যুতের নিগম পঙ্গু হবার উপক্রম হয়েছে। তিনি সাফ বলে দেন, বিদ্যুৎ চুরি রোধ অসম্ভব, পাহারা দিয়ে বিদ্যুৎ চুরি রোধ করা যাবে না। তার মতে হুক লাইন ধরার কোনো যন্ত্র নেই। এটা আমি দুইটা উদাহরণ দিলাম। সম্মেলন করতে এসে ইতিহাসটা জানতে হবে, অতীত এবং বর্তমান, এটাকে বলে ইতিহাস। তো আমরা দুপুর 12টায় আকাশের দিকে তাকালে দেখা যাবে সূর্য আছে। রাত 12টায় আকাশের দিকে তাকালে দেখা যাবে সূর্য নেই। তার মানে কি সূর্য নেই? এই সত্যটা বুঝতে হবে। দিনের বেলা আকাশের দিকে তাকান, সূর্য দেখা যাবে। রাতের বেলা আকাশের দিকে তাকান দুপুর 12টায়, রাত 12টায়, সূর্য দেখা যাবে না। তার মানে কি সূর্য নেই? সূর্য আছে। এই সত্যটা বুঝতে হবে। নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে গতকাল রাজ্য মন্ত্রিসভায়, আমি ইচ্ছা করলেও পারি না, রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত বর্ধিত মাসুলের 100% সাবসিডি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য সরকারের তহবিল থেকে 77,57,00,000 টাকা ভর্তুকি ছাড়াও এই আরও অতিরিক্ত 117,13,00,000 টাকা ব্যয় হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম 100% ভর্তুকি কোনো ভারতবর্ষের কোনো সরকার দিয়েছে বলে আমার অন্তত জানা নাই। এবং 77.57 প্লাস 117.13 অর্থাৎ টোটাল ভর্তুকি রাজ্যে এই বছর যাচ্ছে 194,70,00,000। এবং সাংবাদিক বন্ধুরা, আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি করে একটাই বার্তা পৌঁছে দিতে চাই। আপনাদের কষ্ট আমরা শুনেছি, আপনাদের যন্ত্রণা আমরা বুঝেছি। আজ আমরা তার জবাব দিলাম, কথায় নয় সিদ্ধান্তে। সবাইকে ধন্যবাদ। আজকে আর কিছু বলবো না। বাকি কথা 27 তারিখে বিধানসভা আছে, সেখানে বাকি কথা হবে। সেই জন্য আমরা জবাবদিহি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ। দেখবেন এই বিলের মধ্যে কোথাও একটা জায়গাতে সাবসিডি আছে, কোথাও একটা জায়গায় সাবসিডি আছে। প্রতি বিলে সাবসিডি থাকে। সে শুরু থেকেই, যেমন সাবসিডির কথা পরে বলছি। এই যে বিলটা, এটার মধ্যে একটা জায়গাতে আছে, দেখুন 12 নম্বর জায়গাতে সাবসিডি আছে। তার মানে যেমন এই লোকটা সাবসিডি কত পেয়েছে? 79 টাকা 92 পয়সা। এবার 3টা জায়গায় সাবসিডি থাকবে। কতটা? একটা জায়গায় সাবসিডি মানে বর্তমানে সাবসিডি যেটা চালু আছে, সরকার এখনো সাবসিডি দিচ্ছে। তাও এটা বলে রাখি আপনাদের, সরকার ত্রিপুরা বর্তমান সরকার সাবসিডি দিচ্ছে আমাদের সময় 5-6 থেকে একদম 5-6 2005-এ নিগম সৃষ্টি হয়েছিল। 5-6 থেকে বামেদের টোটাল পিরিয়ডে সাবসিডি কত? 40 কোটি দিয়ে শুরু করেছে, টোটাল 40 CR। লাস্ট তারা প্রতি বছর 40 16 দিয়ে এসে 49 CR কোটি এক বছরে যাদেরকে সাবসিডি দেওয়ার কথা। আর আমরা 59 দিয়ে শুরু করেছি, 59 crore 47। আজকে যেটা বলছি এটা না, কিন্তু নর্মাল সাবসিডি 59-47। 2023-24-এ 63 কোটি 91 লক্ষ, 24-25-এ 68 কোটি 3 লক্ষ, 25-26-এ 72 কোটি 43 লক্ষ, লাস্ট
26-27, যার বর্তমানে 77,57,00,000। তার মানে সাবসিডি এখনও পাচ্ছে। তাহলে এই যেটাই বলছিলাম, ওই যে বলতে পারেন এই কীভাবে অ্যাডজাস্ট করবেন। এই যে সাবসিডি একটা জায়গা আছে, সেপ্টেম্বরে বিলে দেখবেন 3 জায়গায় সাবসিডি থাকবে। এক, নর্মাল সাবসিডি যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। দ্বিতীয় টাকা থাকবে এডিশনাল সাবসিডি। এবার হলো আরেকটা সাবসিডি থাকবে, এরিয়া সাবসিডি। ওই যে বলবো 3 মাসে মিলাবে। তাহলে ধরুন এই লোকটাকে দেব, নর্মাল সাবসিডি পাবে 79 টাকা 92 পয়সা, এডিশনাল সাবসিডি পাবে 162 টাকা, এরিয়ার সাবসিডি পাবে আবার 162 টাকা। অর্থাৎ 3 মাসে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে সেপ্টেম্বর মাসে একটা শেষ হবে, অক্টোবর মাসে আরেকটা শেষ হবে, নভেম্বর মাসে আরেকটা, তো ডিসেম্বর মাসে গিয়ে আবার নর্মাল ওই 2016 এপ্রিল মাসে যা ছিল সে জায়গায় চলে যাবে। এটা বোঝানোর জন্য বলছি। তো এটা অ্যাডজাস্টমেন্টের চোখে পড়ে যাবে আপনাদের। বন্ধুরা, আমরা কিন্তু চোখ বন্ধ করে বসে থাকিনি। খবরে, কাগজের পাতায়, সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পোস্টে রাজ্যের মানুষের যন্ত্রণা আমরা পড়েছি, দেখেছি, অনুভব করেছি। আমার এখনও মনে আছে, একটি খবরে দেখেছিলাম, মনে রাখবেন 3টার সময় ফোন করলো, আমি ধরি ফোন, রাগ হই বাট ধরি ফোন। একটা খবরে দেখেছিলাম একটা রিক্সা চালক ভাই বিদ্যুৎ বিল হাতে কাউন্টারে দাঁড়িয়ে, আর তার চোখ দুটো ভেজা। এই ছবিটা আমরা ভুলতে পারিনি। আপনারা জানেন রাজনীতিতে এসেছে অনেক ছোট বয়স থেকে, রাস্তায় হেঁটে মানুষের পাশে থেকে। তাই জনগণের নারী স্পন্দন বুঝি, নতুবা এত বছর রাজনীতি করতে পারতাম না। অল্পতে বুঝে ফেলি হোয়াট ইজ দ্য সেন্টিমেন্ট অফ দি পিপল। আজ এই সভা থেকে কথা দিচ্ছি, আপনারা যে বিশ্বাস, যে জনমত নিয়ে আমাদেরকে এই দায়িত্বে বসিয়েছেন, সেই বিশ্বাসের সঙ্গে কোনো অন্যতা হতে দেব না, ফলাফল যাই হোক। মাসের শেষে হিসাব কষে যারা বিদ্যুৎ বিল মেটান, যে কৃষক সেচের পাম্প চালানোর খরচ নিয়ে চিন্তিত থাকেন, যে ছোট দোকানদার প্রতি মাসে সংসারের হিসাব মেলাতে হিমশিম খান, তাদের প্রত্যেকের হাতে সেপ্টেম্বরে বিলে থাকবে একটা স্বস্তির বার্তা। এটাই এই সরকারের প্রতিশ্রুতি এবং আর এটাই তার বাস্তবায়ন। তাই আজকে শেষ কথা হলো, সাংবাদিক বন্ধুরা, রাজনীতিতে অনেক প্রতিশ্রুতি হয়, অনেক ঘোষণা হয়, কিন্তু আজকের এই ঘোষণা একটু আলাদা। এটা একটা সিদ্ধান্ত যা আজ থেকেই কার্যকর এবং যার সুফল আপনারা সামনের মাসে নিজেদের বিলে দেখতে পাবেন। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো সরকার, একটি সরকার তার গ্রাহকদের 100% অর্থাৎ অতিরিক্ত সম্পূর্ণ বোঝা নিজের কাঁধে তুলে নিল। এটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটা বার্তা। এই সরকার সংখ্যার সরকার নয়, এই সরকার মানুষের সরকার। আমি এসেছি রাজ্যের প্রতিটি ঘরে একটি সুখবর পৌঁছে দিতে। গত কয়েক মাস ধরে আপনারা আমাকে, আমার সরকারকে বহু প্রশ্ন করেছেন বিদ্যুৎ বিল নিয়ে, ট্যারিফ নিয়ে। প্রতিটি প্রশ্ন আমরা শুনেছি, প্রতিটি সংবাদের শিরোনাম আমরা পড়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা মানুষের কষ্টটা অনুভব করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার গ্রাহকদের কষ্ট অনুভব করেছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সবসময় মানুষের হৃদয়ের কাছাকাছি থেকে কাজ করেন। এটা শুধু আমার কথা নয়, রাজ্যের মানুষ নিজেই
এটা অনুভব করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নিজে স্পষ্ট বলেছেন, আমি আমার রাজ্যের মানুষকে কষ্ট পেতে দেব না। এ একটা বাক্যই বলে দেয় এই সরকার কিসের সরকার? সংস্কার সরকার এটা নয়, সংবেদনশীলতার সরকার, এটা জনগণের সরকার, এটা গ্রাহক বান্ধব সরকার। তাই আজ এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে যা বলতে চলেছি তা শুধু একটি সরকারি ঘোষণা নয়, এটা একটা প্রতিশ্রুতির বাস্তবায়ন। প্রথমে বুঝে নেওয়া যাক ট্যারিফ কে ঠিক করেন। সাংবাদিক বন্ধুরা, শুরুতেই একটা বড় ভুল ধারণা ভেঙে দিতে চাই, কারণ এটা না বুঝলে আজকের ঘোষণার গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। টিএসসিসিএল মানে নিগম বিদ্যুতের দাম ঠিক করে না। রাজ্য সরকারও সরাসরি ট্যারিফ বাড়ায় না। বিদ্যুৎ আইনের 2003 এর ধারা 61 and 62 অনুযায়ী ট্যারিফ নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণভাবে একটা স্বাধীন সংস্থার, ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, যাকে আমরা টিইআরসি বলে থাকি। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো দরকার। টিইআরসি কোনো সরকারি দপ্তর নয়, এটা একটা আধা বিচার বিভাগীয় কোয়াজি জুডিশিয়াল আমরা বলে থাকি, কোয়াজি জুডিশিয়াল সংস্থা। অনেকটা আদালতের মতোই স্বাধীনভাবে কাজ করে। প্রতি বছর টিএসসিসিএল তার আয় ব্যয়ের হিসাব দিয়ে একটা পিটিশন দাখিল করে। কার কাছে? টিইআরসির কাছে। এরপরে জনশুনানি হয়, তারপর টিইআরসি নিজে বিচার বিশ্লেষণ করে ট্যারিফ অর্ডার জারি করেন। সাংবাদিক বন্ধুরা, এখানে একটা জাতীয় প্রেক্ষাপটও আছে। মাননীয় সুপ্রিম কোর্ট গত বছর একটা ঐতিহাসিক রায়ে স্পষ্ট বলেছেন, দিস ইজ দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট লাস্ট ইয়ার। আমি এসেছি রাজ্যের প্রতিটি ঘরে একটি সুখবর পৌঁছে দিতে। গত কয়েক মাস ধরে আপনারা আমাকে, আমার সরকারকে বহু প্রশ্ন করেছেন বিদ্যুৎ বিল নিয়ে, ট্যারিফ নিয়ে। প্রতিটি প্রশ্ন আমরা শুনেছি, প্রতিটি সংবাদের শিরোনাম আমরা পড়েছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা মানুষের কষ্টটা অনুভব করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার গ্রাহকদের কষ্ট অনুভব করেছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সবসময় মানুষের হৃদয়ের কাছাকাছি থেকে কাজ করেন। এটা শুধু আমার কথা নয়, রাজ্যের মানুষ নিজেই এটা অনুভব করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নিজে স্পষ্ট বলেছেন, আমি আমার রাজ্যের মানুষকে কষ্ট পেতে দেব না। এ একটা বাক্যই বলে দেয় এই সরকার কিসের সরকার? সংস্কার সরকার এটা নয়, সংবেদনশীলতার সরকার, এটা জনগণের সরকার, এটা গ্রাহক বান্ধব সরকার। তাই আজ এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে যা বলতে চলেছি তা শুধু একটি সরকারি ঘোষণা নয়, এটা একটা প্রতিশ্রুতির বাস্তবায়ন। প্রথমে বুঝে নেওয়া যাক
ট্যারিফ কে ঠিক করেন? সাংবাদিক বন্ধুরা, শুরুতেই একটা বড় ভুল ধারণা ভেঙে দিতে চাই, কারণ এটা না বুঝলে আজকের ঘোষণার গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। টিএসসিসিএল মানে নিগম বিদ্যুতের দাম ঠিক করে না। রাজ্য সরকারও সরাসরি ট্যারিফ বাড়ায় না। বিদ্যুৎ আইনের 2003 এর ধারা 61 and 62 অনুযায়ী ট্যারিফ নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণভাবে একটা স্বাধীন সংস্থার। ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, যাকে আমরা টিইআরসি বলে থাকি। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো দরকার। টিইআরসি কোনো সরকারি দপ্তর নয়, এটা একটা আধা বিচার বিভাগীয় কোয়াজি জুডিশিয়াল আমরা বলে থাকি, কোয়াজি জুডিশিয়াল সংস্থা। অনেকটা আদালতের মতোই স্বাধীনভাবে কাজ করে। প্রতি বছর টিএসসিসিএল তার আয় ব্যয়ের হিসাব দিয়ে একটা পিটিশন দাখিল করে। কার কাছে? টিইআরসির কাছে। এরপরে জনশুনানি হয়, তারপর টিইআরসি নিজে বিচার বিশ্লেষণ করে ট্যারিফ অর্ডার জারি করে। সাংবাদিক বন্ধুরা, এখানে একটা জাতীয় প্রেক্ষাপটও আছে। মাননীয় সুপ্রিম কোর্ট গত বছর একটা ঐতিহাসিক রায়ে স্পষ্ট বলেছেন, দিস ইজ দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট লাস্ট ইয়ার। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে নমস্কার। এবং আজ যারা টিভির পর্দায়, খবরের কাগজের পাতায় খবর পাবেন, রাজ্যের সেই প্রায় 10 লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক পরিবার, আপনাদের সবাইকেও আমার আন্তরিক নমস্কার। আমার সাথে রয়েছেন এই সাংবাদিক সম্মেলনে, আমার ডান দিকে রয়েছেন আমাদের টিএসসিসিএলের এমডি মিস্টার বসু, এবং বাঁ দিকে রয়েছেন ডাইরেক্টর টেকনিক্যাল টিএসসিসিএল মিস্টার সেন। আজ আমি আপনাদের সামনে এসে একটি এমন একটা সাধারণ সাংবাদিক সম্মেলনের জন্য